কবে আসছে কখন আসছি এটা জানার জন্য কান রাখো ফিভার 104 FM এ। ইটস হ্যাপেনিং। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই দেবলীনার গপ্পতে। বন্ধুরা, শুরুটা যা দেখলে কি বুঝলে? ঠিকই বুঝেছ, আমার মেয়ে এখন স্টুডেন্ট প্রাপ্তি থেকে হয়ে গেছে জুনিয়র আরজে প্রাপ্তি। অ্যাকচুয়ালি কিছুই না, ওদের স্কুলে একটা ইভেন্ট হয়েছিল যেটা হোস্ট করেছিল ফিভার 104 FM। তো ওখান থেকে ওরা জুনিয়র আরজে খুঁজছিল। সেখানে বিভিন্ন রকম কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, যেখানে স্পিচ কম্পিটিশানে আমার মেয়ে ফার্স্ট হয়েছিল। তো উইনার হওয়ার পর ওরা একটা প্রাইজ দিয়েছিল অ্যান্ড এইসব পিকচারগুলো যেগুলো দেখলে ওগুলো ক্লিক হয়েছিল। দেন প্রায় কিছু মাস চলে গেছে, এটা হয়েছিল ক্লাস 6-এর এন্ডে। ক্লাস 7-এ আমার কাছে একটা ফোন এলো ফিভার FM থেকে, আর বলল যে প্রাপ্তি যেহেতু উইনার হয়েছে, তো প্রাপ্তি আমাদের একটা শো হয় এভরি স্যাটারডে সানডে হাফ টিকিট বলে, সেই শোতে ওর একটা প্রোগ্রাম করা হবে। তো ওকে নিয়ে এই ডেটে চলে আসুন আমাদের ফিভার FM অফিসে। গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের পাশেই ওদের অফিসটা ফিভার FM-এর। তো আমরা সেখানে গেলাম, ওখানে ওদের স্টুডিও ওরা ঘুরে দেখালো আমাদের। আপাতত আমাদের একটা জায়গায় ওরা বসতে দিয়েছিল, বলেছিল ক্যামেরা মাইক সব সেট করা হচ্ছে। তো আমরা সেখানে বসেছিলাম, ওরা যথেষ্ট ভালো ব্যবহার করেছিল অ্যান্ড ওরা আমাদের কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু অফার করেছিল। আমার মেয়ে একটু টেনশানে ছিল, কারণ আর যাই হোক ও তো আরজে নয়, আর ও কোনোদিনও এরকম কোনো শো হোস্টও করেনি। বাট তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ওরা ওকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল। অনেকক্ষণ ধরে ওরা ওকে বুঝিয়েছিল কি করতে হবে, কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কখন কোনটা বলতে হবে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে খুব ভালো পারফর্ম করেছিল। আমি সত্যি ওর ওপর প্রচণ্ড প্রাউড ফিল করি, কারণ ওরা প্রত্যেকে লাস্টে বলেছিল যে সিরিয়াসলি এতগুলো বাচ্চা আসে, মেশিনের মতো কথা বলে যায়, কাট কাট করে করে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বাট ও প্রাপ্তি প্রচণ্ড স্মার্ট, ও আমাদের সমস্ত কথা খুব সুন্দরভাবে ধরেছে, আর প্রোগ্রামটা দারুণ হয়েছে, জাস্ট দারুণ। বাট ওটা কবে মানে অন এয়ার হবে সেটা ওরা আমাদের জানিয়ে দেবে, আগে থেকে জানিয়ে দিলে তখন আরেকবার আমি তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তোমরা সকলেই শুনো ফিভার 104 FM। এখন শুনে নাও যে আমার মেয়ে কীরকমভাবে প্রোগ্রামটা হোস্ট করলো। এখন যে কথা বলছে, ওকে যে বোঝাচ্ছে, উনি হলেন আরজে সম্রাট, যার শো হয় সোম থেকে শুক্র সকাল 7টা থেকে 11টা অবধি ম্যাড মর্নিং নামে। উনি মানে খুবই একজন দারুণ আরজে। উনি আগে রেড FM-এ ছিলেন, মির্চিতে ছিলেন, এখন ফিভার FM-এ আছেন। তো ওকে এত সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছিলেন, সিরিয়াসলি মেনি মেনি থ্যাঙ্কস টু হিম। তুই যতদূর কথা বলবি বা তুই যতখানি কথা বলবি, তোর সেটার আইডিয়া আছে। তুই যদি ধর এ থেকে জি অব্দি কথা বলবি, সেটার আইডিয়া তোর কাছে আছে। তুই যখনই জি অ্যাপ্রোচ করছিস বা জি অব্দি এসে যাচ্ছিস, কিছুতেই কিছু হচ্ছে না। এবার ভাবছি তন্ত্র সাধনা বা কালা জাদুটা একবার ট্রাই করে দেখবো। গুড মর্নিং এন্ড আ ম্যাড মর্নিং। আরজে সম্রাট তার ম্যাড মর্নিং প্রোগ্রামটা শুরুটা সে কিভাবে করে সেটাও ওকে চালিয়ে চালিয়ে শোনাচ্ছিল। বল না। হ্যালো, শুনতে পাচ্ছিস? গুড, এবার শুরু কর। হ্যালো, আমি জুনিয়র আরজে প্রাপ্তি। আমি এই মুহূর্তে আছি ফিভার হাফ টিকিটে। আমি ক্যালকাটা পাবলিক স্কুলের ক্লাস 7-এর স্টুডেন্ট। এবার যদি আমার হবিজের কথাই বলি, আমার সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং তো ভালোই লাগে, সাথে সাথে ব্যাডমিন্টন খেলতেও হেভি লাগে। আমি অনেক টুর্নামেন্টসে পার্টিসিপেট করেছি। অ্যাকচুয়ালি পড়াশোনা বাদে সব করতেই মোটামুটি ভালোই লাগে। পড়াশোনাটা করতে হয়, কি আর করা যাবে। আমার না স্টোরি বুকস পড়তেও হেভি লাগে। ছোটবেলায় না পড়তে চাইতাম না, একটু কুড়ে বাচ্চা ছিলাম। ওই জন্য না বাবা বুক ফেয়ার থেকে সিডি কিনে দিত। ওই সিডি দেখেই আমি সিডি দেখতাম, পঞ্চতন্ত্র, ইসব ফেবলস, আরো এসব সিডি দেখতাম। যখন বড় হলাম, আমার গল্পের বই পড়া শুরু হলো। ওরা বলে দিয়েছিল 4টে পার্টে ওর রেকর্ডিং হবে, মানে ওর শোটা 1 ঘন্টার। তো এটা ছিল ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট। তো এক একটা পার্টে রেকর্ডিং করার পর ওদের এক একটা গান প্লে করতে হচ্ছিল, কারণ আফটার অল এটা FM রেডিও। বাট গানটা কিভাবে প্লে করবে দ্যাটস আপ টু ইউ। সব সময় গাড়িতে একটাই গান, अगर तुम साथ हो। তো তোমরা আমার দিকে কি দেখছো? চলো
শুরু করা যাক अगर तुम साथ हो। বলতে থাকো ফিভার 104 FM, ইটস হ্যাপেনিং। আমি এই মুহূর্তে ফিভার হাফ টিকেটে এসে গেছি। আমি ক্যালকাটা পাবলিক স্কুলের ক্লাস 7 এর স্টুডেন্ট। কিন্তু আমরা তো বাঙালি, তাই না? বাঙালিদের একটা স্বভাব আছে, যেখানেই যাই পার্টি গেট টুগেদার, যখনই একটু রাত হবে সব কাজ ছেড়ে বাবা একটা গল্পের আড্ডা শুরু হবে। কি গল্প? না ভূতের গল্পের আড্ডা। ওর ইন্ট্রোডাকশন পার্টটা ভালোভাবে শ্যুট হয়ে যাওয়ার পর ছিল ওই গানগুলোর পরে ছিল ওর সেকেন্ড পার্ট, মানে গল্প বলার পার্ট, স্টোরি টেলিং। তো ও একটা ভূতের গল্প রেডি করে গেছিলো, কারণ ও প্রচণ্ড হরর মুভিজ বলো, হরর স্টোরি বলো পড়তে ভালোবাসে। তো সেই ভূতের গল্পটা ও তারপর শুনিয়ে নেয়, আর ওদেরও খুব ভালো লেগেছিলো গল্পটা শুনে, কারণ এর আগে ম্যাক্সিমাম যে বাচ্চারাই হাফ টিকিট প্রোগ্রাম করেছে ওদের ফিভার FM বাংলা ফেসবুক চ্যানেলে আমি দেখেছি ওরা ভিডিওগুলো পোস্ট করে হাফ টিকিট বলে বাচ্চাদের। তো সবাই মোরাল স্টোরিজের ওপরই বলেছিল, বাট টিয়ার পছন্দ ছিল হরর স্টোরি। তো ও ডিসাইড করেছিল যে হরর স্টোরিই বলবে। অ্যান্ড আমি ভাবছিলাম যে ওরা কি ভাববে না ভাববে, বিকজ সবাই বাচ্চারা এসে মোরাল স্টোরিজ বলেছিল। তো যাই হোক, ওর হরর স্টোরি ওরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। স্পেশালি ও যেভাবে গল্পটা বলেছিল, ওর বলার যে ভাবভঙ্গি ছিল আর কি, সেটা ওরা বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল। ওয়েটিং রুমে গেলাম, ব্যাগটা রেখে বসলাম, ঘুম ঘুম ভাব। তখনই আমার পিছনে একজন কেউ ডাক দিল, স্যার কোথায় যাবেন? উমা গো, ও তুমি কে? আমার নাম নরেশ, এইখানে গাড়ি চালাই। আচ্ছা বেশ, তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার যাব, চলেন। আর কি, নরেশের সাথে ওর গাড়ির দিকে চলে গেলাম। মনে মনে ভাবলাম, কষ্টে স্টেশনে রাত কাটানোর থেকে এই নরেশের গাড়িতে জলপাইগুড়ি যাওয়া বেশি ভালো। আর কি, আমার ভয়ে হাঁটু ঠান্ডা হতে লাগলো। আমি ভাবছি যে যা হয় হবে। আমি ব্যাগটা নিয়ে সোজা দৌড় মারলাম। টিকিট এখন আসিস নি, কবে আসিস সেটাই তুই জানাচ্ছিস, ঠিক আছে? হ্যালো, আমি জুনিয়র RJ প্রাপ্তি। আমি ক্যালকাটা পাবলিক স্কুলের ক্লাস 7 এর স্টুডেন্ট। আমি আসছি ফিভার হাফ টিকিটে। কবে আসছি, কখন আসছি এটা জানার জন্য কান রাখো ফিভার 104 FM এ। ইটস হ্যাপেনিং। আমি তো তোমার রিলস দেখি, মা দেখায়। তুই দেখতে থাক, তুই দেখতে থাক এবং সবাইকে দেখা। না মা দেখে, মা আমাকে দেখায়। তুই বন্ধুদের শেয়ার করে দিবি। আমার বন্ধুগুলো সবকটাই ডিপ্রেসড। আমার গাড়ির কাকুও ডিপ্রেসড। গাড়ির কাকুকেও দেখাবি। তুই এমন কথা বল যাতে সবার ডিপ্রেস সব দূর হয়ে যায়। আমি গাড়িতে একাই কথা বলি। শোন, মাকে দেখাবি, বাবাকে দেখাবি, গাড়ির কাকুকে দেখাবি, বাড়ির কাকুকে দেখাবি। তো একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হয়ে গেছিলো টিয়ার অনারে। ফার্স্ট টাইম রেডিও অফিস মানে ফিভার 104 FM এর অফিসে গেছিলাম, আর ওদের স্টুডিও কীরকম হয়, ওরা কিভাবে এই প্রোগ্রামগুলো হোস্ট করে সব কিছু দেখে নিয়েছিলাম। তারপরে ফেরার পথে আমার মেয়ে যথারীতি আজকালকার দিনের কিছু অ্যাস্থেটিক ফটোশ্যুট করে নিয়েছিল। আর তারপরে আমরা ওখানে দারুণ একটা মিষ্টির দোকান পেয়েছিলাম, সেখানে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম, খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বলতে পারো ইটস আ নাইস এক্সপিরিয়েন্স। ওর শোটা যখন অন এয়ার হবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আর ফিভার FM বাংলার ফেসবুক পেজে যদি ওরা ভিডিওটা দেয় তাহলে আমি শেয়ারও করে দেবো। ভালো থেকো সবাই, টাটা।